প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমরা অনলাইন ক্লাস শুরু করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে, বিষয় ভূগোল ও পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই এক পৃষ্ঠায় দেখো তোমাদের পাঠ্য বইয়ের, এবং খুব ভালোভাবে মনোযোগ সহকারে শোনো ও বুঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় হতে তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট প্রশ্নও দেওয়া আছে, যে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট। তাই তোমরা মনোযোগ সহকারে দেখো ও বুঝার চেষ্টা করো। আমি এখানে ইম্পর্ট্যান্ট লাইনগুলো চিহ্নিত করে দিয়েছি, তোমরা এগুলোও দাগিয়ে নেবে। প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ। ভূগোল শব্দটির ইংরেজি শব্দ হলো জিওগ্রাফি ও অ্যান্ড পরিবেশ এনভায়রনমেন্ট। প্রিয় শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ এটাকে ইংরেজিতে বলে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। মনে রাখবে তোমরা। বানানটা একটু দেখে নাও, এটা একটু কঠিন বানান। GEOGRAPHY, জিওগ্রাফি শব্দের অর্থ ভূগোল। অ্যান্ড ও পরিবেশের ইংরেজি হলো এনভায়রনমেন্ট বানান ENVIRONMENT, এনভায়রনমেন্ট। পৃথিবী আমাদের বাসভূমি, অর্থাৎ আমরা তো সবাই পৃথিবীতে বসবাস করি। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। বিচিত্র মানে নানা প্রকারের, নানান রকমের মানুষও বসবাস করে, আবার তাদের জীবনধারাও নানা রকমের হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি, এবং মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী, ভূগোল একদিকে কিসের বিজ্ঞান? আমরা বলতে পারি প্রকৃতির বিজ্ঞান। আর অন্যদিকে কিসের বিজ্ঞান? পরিবেশ ও সমাজের বিজ্ঞান। অর্থাৎ যেটার সাথে আমরা ওতপ্রোতভাবে আমাদের জীবনের সাথে জড়িত। পরিবেশও আমাদের জীবনের সাথে জড়িত, সমাজও আমাদের জীবনের সাথে জড়িত। এই অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। ছবিতে আমরা কি দেখতেছি? সৌরজগতের কিছু অংশ প্রথম ছবিতে। দ্বিতীয় ছবিতে কি আছে? একটি গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি। এই অধ্যায় পাঠ শেষে আমরা কি জানতে পারবো? প্রিয় শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবো, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা এবার 2 পৃষ্ঠায় এসো। এখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট লাইন চিহ্নিত করে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে এগুলো দাগিয়ে নেবে তোমাদের বইয়ে, আর ভালো করে পড়বে। ভূগোলের ধারণা। কনসেপ্ট অফ জিওগ্রাফি। কনসেপ্ট মানে হলো ধারণা, আর জিওগ্রাফি মানে হলো ভূগোল। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি।
মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। অর্থাৎ মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনায় হচ্ছে ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। তাহলে ভূগোল শব্দটি কোন শব্দ হতে এসেছে? ইংরেজি জিওগ্রাফি শব্দ হতে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই লাইনটি খুবই ইম্পর্ট্যান্ট। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। ভূগোল শব্দটি প্রথমে কে ব্যবহার করেন? প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস এই জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। তোমরা খুব মনোযোগ সহকারে এই লাইনটা দেখো এবং মনে রাখবে। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। এখানে এই জিওগ্রাফি, এটাতে ভূগোল, এটার ইংরেজি হলো জিওগ্রাফি। জিওগ্রাফি শব্দটি দুটি শব্দের অন্তর্গত, একটা হলো জিও আর একটা হলো গ্রাফি। জিও জিইও, জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী। ভূ বলতে আমরা পৃথিবীকে বুঝাই। এবং গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। তাহলে আমরা এক কথাই বুঝে নিচ্ছি কি জিওগ্রাফি শব্দটির অর্থ কি? জিওগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অর্থাৎ মানুষের আবাসভূমি হচ্ছে কি? পৃথিবী। অর্থাৎ পৃথিবীতেই তো আমরা বসবাস করছি। অধ্যাপক ম্যাকনি জিওগ্রাফি শব্দটির অর্থ, অধ্যাপক ম্যাকনি, প্রফেসর ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তার মধ্যে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করে তাই ভূগোল। অধ্যাপক ডাটলি স্ট্যাম্পের, প্রফেসর এল ডাটলি স্ট্যাম্প এর মধ্যে দেখো কি আছে, উনি কি বলেছেন? পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন বর্ণনাই হলো ভূগোল, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। ভূগোল একদিকে পৃথিবীর বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হাডসন বলেন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণই হলো সংশ্লিষ্ট বিষয়ের বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। এর মধ্যে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খুঁজে ভূগোল। বিন্যস্ত, প্রিয় শিক্ষার্থী, বিন্যস্ত মানে সাজানো। অবয়ব মানে চেহারা। অর্থাৎ এই যে প্রাকৃতিক বিষয়ের যে চেহারা রয়েছে, পরিবেশের যে চেহারা রয়েছে, এগুলোর সব কিছু বিন্যস্ত করার জন্য তার ব্যাখ্যা খুঁজে ভূগোল। আলেকজান্ডার ফন হামবোল্টের মতে ভূগোল হলো পৃথিবীর প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। পরিবেশের ধারণা, কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট। মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। নদী, নালা, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, ঘর বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেতভাবে প্রভাব
ও সংগঠিত ঘটনাই হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পরিবেশের উপাদান এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। এলিমেন্টস শব্দের অর্থ হলো উপাদান, আর এনভায়রনমেন্ট শব্দের অর্থ হলো পরিবেশ। পরিবেশের উপাদান দুই প্রকার। প্রিয় শিক্ষার্থী, পরিবেশের উপাদান কয় প্রকার? দুই প্রকার। কি কি দেখো? জড় উপাদান ও জীব উপাদান। জড় উপাদান কি, জীব উপাদান কি, আমরা এই লাইনটুকু পড়লে বুঝতে পারবো। আমরা তো আগেও জানি এই জড় কি, জীব কি। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে জীব। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। তাহলে আর প্রিয় শিক্ষার্থী, আমরা তো বুঝতে পারছি জীব উপাদান কি, জড় উপাদান কি। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। প্রিয় শিক্ষার্থী, আজ এইটুকু পর্যন্ত আলোচনা করলাম। তোমরা অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটা দেয়া আছে, পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী, অনধিক 300 শব্দের ভিতরে একটি প্রতিবেদন লিখতে হবে। আশা করি তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়ে বুঝে এখান থেকে 300 শব্দের ভিতরেই প্রতিবেদনটা রেডি করবে। 300 শব্দের বাইরে যেতে হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকু কামনা করে আজকের মতো আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।